হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে আজকে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। তো পর্যায় সারণী সম্পর্কে পড়তে হলে প্রথমে আমাদের পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে জানতে হবে। তারপরে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়, তারপরে ইলেকট্রন বিন্যাস, এগুলো। তো পর্যায় সারণীর পটভূমি শুরু হয় হচ্ছে বিজ্ঞানী ল্যাভোসিয়ের সময়কাল থেকে। তো বিজ্ঞানী ল্যাভোসিয়ে কি করেন যে 1789 সাল নাকি 1789 সালে বিজ্ঞানী ল্যাভোসিয়ে 7টি মৌলকে সর্বপ্রথম ধাতু ও অধাতু সম্পর্কে পৃথক করেন, আলাদা আলাদা করে। তো ওই 7টি মৌল হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক ও সালফার। তো এই 7টি মৌলকে তিনি পৃথক করেন। তারপর ল্যাভোসিয়ের সময়ের 40 বছর পর, মানে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার তার ত্রয়ী সূত্র দেয়। 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি হচ্ছে 3টি করে মৌলকে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে আর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। তিনি প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো আমরা কিছু উদাহরণ দিই, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আমরা জানি কার্বনের 6, 12, নাইট্রোজেন 7, 14, অক্সিজেন 8, 16। তো এখানে যদি ডোবেরাইনারের সূত্রটি প্রয়োগ করি তাহলে নাইট্রোজেনের পারমাণবিক ভর সমান হবে, তাহলে কার্বনের পারমাণবিক ভর 12 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর 16 /2 সমান সমান কত হয়? 14। তারপর ধরো আরো উদাহরণ দেওয়া যায়, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই 3টা মৌল। তো লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23, পটাশিয়ামের হচ্ছে 39। তাইলে যদি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা বের করতে চাই তাহলে কেমন হয়? লিথিয়ামের 7 যোগ 39 /2 23। তাহলে আরেকটা ধরো, দুইটা তো মিলে গেল, একটা কাছাকাছি দেই, যে কাছাকাছি যাবে। তাহলে ধরো বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলোও নিতে পারি, যেন হয়। ধরো বেরিলিয়াম, বোরন, কার্বন নিলাম। বেরিলিয়াম, বোরন, কার্বন। বেরিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 9, বোরন 11, কার্বন 12। তাহলে বোরনের পারমাণবিক ভর হচ্ছে কত হবে? 9 যোগ 12 যোগ 2 কত হয়? 23। তাহলে 11.5, কাছাকাছি, কিন্তু বোরনের পারমাণবিক ভর 11। তো ডোবেরাইনারের ত্রয়ী সূত্র মূলত গ্রুপ বরাবর আর পর্যায় বরাবর হয়ে থাকে। মানে 3টি মৌলকে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। আশা করি ডোবেরাইনারের ত্রয়ী সূত্র বোঝাইতে পারছি। তারও এখন মেন্ডেলিভ সাহেবের সূত্র। মেন্ডেলিভ কি হয়েছে? মেন্ডেলিভ বলছে যে এই 1829 সালের আরো 40 বছর পর, তাহলে কত হয়? 1829-এ 40, 1869 সালে, তাহলে 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ আর একটা সূত্র দেয়,
মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হচ্ছে পর্যায় সারণী তৈরি করে তিনি 63টি মৌল তার সময় আবিষ্কৃত 63টি মৌলকে 12টি পর্যায় আর 8টি গ্রুপে ভাগ করে। তো মেন্ডেলিভের পারমাণবিক সূত্রটা দিচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে কত 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সূত্র প্রদান করে। পর্যায় সূত্র মেন্ডেলিভ সূত্র দেয় হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। মেবি। তো মেন্ডেলিভের সময় 63টি মৌলকে তার সময় আবিষ্কৃত 63টি মৌলকে তিনি 12টি পর্যায় ও 8টি গ্রুপে ভাগ করেন। পর্যায় কিন্তু বাম থেকে ডানে, এটা হচ্ছে পর্যায়। বাম থেকে ডানে হচ্ছে পর্যায়। আর গ্রুপ কি? গ্রুপ থেকে হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচ বরাবর হচ্ছে গ্রুপ, আর বাম থেকে ডান হচ্ছে পর্যায়। তো মেন্ডেলিভ যেহেতু পারমাণবিক ভর অনুযায়ী তৈরি করেছিল, তাও 63টি মৌল তিনি 12টি পর্যায়ে 8টি গ্রুপে ভাগ করেন। তার সময়ে তিনি ভবিষ্যতে এই 63 যে ভাগ করেছিলেন তার মধ্যেও কিছু ফাঁকা ভর ছিল, যেগুলোতে মৌল তখনও আবিষ্কার হয় নাই। তিনি তার ভবিষ্যৎবাণী করেছিল যে ওই মৌল আবিষ্কার হইলে ওই বক্সে যাবে, কিন্তু তারপর দেখা যায় কি মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম ঘটে। যেমন পটাশিয়াম আর হচ্ছে তোমার আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39। কিন্তু আমরা যদি আধুনিক পর্যায় সারণী দেখি তাহলে আর্গন হচ্ছে তোমার 19 নাম্বার, 18 নাম্বার পারমাণবিক সংখ্যা 18, কিন্তু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। আর্গন হচ্ছে 18 নং গ্রুপের আর পটাশিয়াম হচ্ছে 1 নং গ্রুপে অবস্থিত। এই জায়গায় হচ্ছে তোমার ভর পটাশিয়ামের ভর কম হওয়া সত্ত্বেও তাকে পরে অবস্থান দেওয়া হয়েছে। তাই কারণ হচ্ছে যে 1 নং গ্রুপের পটাশিয়ামের ধর্ম হচ্ছে 1 নং গ্রুপের সাথে মিলে যায়, আর 18 নং গ্রুপের সাথে আর্গনের ওই যে 18 নং গ্রুপের ধর্মের সাথে মিল থাকে, তাই এটা করা হয়। তো দেখা যায় যে মেন্ডেলিভের পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম ঘটে, পারমাণবিক ভর অনুযায়ী সাজালে কিছু ব্যতিক্রম ঘটে। তারপর সালগুলো অতটা ইম্পর্টেন্ট লাগে না মনে হয়, তাও পরে 1913 সালে বিজ্ঞানী মোসলে 1913 সালে
বিজ্ঞানী মোসলে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজার প্রস্তাব দেয়। সংখ্যা অনুযায়ী সাজানোর প্রস্তাব দেয়। প্রস্তাব দেয় এবং এই সাজায়। এটা যদি সাজায়, পারমাণবিক ভর অনুযায়ী সাজায়, তাহলে দেখা যায় যে ব্যতিক্রম হয় না। যে আর্গন হলো 18 নাম্বার পারমাণবিক সংখ্যা 18, তাই ওটা 18 নাম্বার আগে বসে। পটাশিয়াম হলো 19 নাম্বার পারমাণবিক সংখ্যা, তাই এটি 19 পটাশিয়াম পরে বসে। তাই দেখা যায় যে মোসলের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে ভালো হয়, তাই এটি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়। পর্যায় সারণী কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পর্যায় সারণী যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, তাহলে রসায়ন মোটামুটি সহজ হয়ে যায়। তারপর ইউপ্যাকের যে নামকরণ তোমাদের একটু জানতে হবে। ইউপ্যাকের হচ্ছে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত সংস্থা। আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। আন্তর্জাতিক হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। Pure and applied chemistry, CHEMISTRY। এটা হচ্ছে ইউপ্যাকের নাম। তো আমাদের পর্যায় সারণীর পটভূমিটা মোটামুটি ক্লিয়ার। তো এখন আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। কিছু বৈশিষ্ট্য আছে, যে হচ্ছে গ্রুপ। 1 নম্বর পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী মূলত ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। কি আধুনিক পর্যায় সারণী হচ্ছে পারমাণবিক সংখ্যা। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর সর্বাধুনিক পর্যায় সারণীর ভিত্তি পর্যায় সারণীর ভিত্তি ইলেকট্রন বিন্যাস। তোমরা এখন পর্যায় সারণীর মুখস্থ করার কিছু টেকনিক, যে গ্রুপ বরাবর মনে রাখার কিছু ছন্দ আছে। আপনার যে পর্যায় সারণীটা দেখলা, ধরো এই যে পর্যায় সারণী তোমাদের বইয়ে আছে, এই যে পর্যায় সারণী 7টি পর্যায় আর 18টি গ্রুপ। এই যে উপর থেকে নিচ, উপর থেকে নিচ হচ্ছে গ্রুপ, উপর থেকে নিচ গ্রুপ, আর বাম থেকে ডান এই দিক বরাবর হচ্ছে কি, এদিক বরাবর হচ্ছে পর্যায়। বাম থেকে ডান হচ্ছে পর্যায়, আর উপর থেকে নিচ হচ্ছে কি, গ্রুপ। তো এই গ্রুপগুলো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তাদের ধর্মগুলি একই থাকে।
উপর বরাবর নিচে একই গ্রুপের সব মৌলগুলো দেখা যায় ধর্মাবলী অধিকাংশই একই থাকে, তাই এগুলো মুখস্থ। তোমার ধর্মাবলী একই থাকে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও দেখবা একই প্যাটার্ন থাকে। যেমন 1 নাম্বার গ্রুপের সর্বশেষে থাকে হচ্ছে NS1। এটা দেখবা তোমার হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আর হয়তো 2 নাম্বার গ্রুপের ক্ষেত্রে দেখবা NS2 হয়। এটা হচ্ছে বেরিলিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো এই গ্রুপগুলো আমাদের মনে রাখতে হবে। মনে রাখার কিছু টেকনিক আছে, তোমরা নিজে নিজে টেকনিক বানায় পড়তে পারো, অথবা আমিও পড়ছি স্যারের দেওয়া ওই টেকনিকগুলা তোমরা পড়তে পারো। তাহলে এগুলো মুখস্থ করে পড়লে পরে ভবিষ্যতে সুবিধা হয়। যেমন 1 নাম্বার গ্রুপের তোমার হচ্ছে হালিনাকে রুবি সেচে ফেলেছে। গ্রুপ 1 গ্রুপ মনে রাখার টেকনিক। গ্রুপ মনে রাখার টেকনিক। তো 1 নাম্বার গ্রুপ 1 হচ্ছে হালিনাকে রুবি সেচে ফেলেছে। হালিনাকে রুবি সেচে ফেলেছে। তো এটা কি? হাতে হচ্ছে হাইড্রোজেন, লিতে কি লিথিয়াম, এনেতে কি, নাতে হচ্ছে সোডিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, রুবিতে হচ্ছে রুবিডিয়াম, সেজেতে হচ্ছে সিজিয়াম, ফেলেছেতে হচ্ছে ফ্রান্সিয়াম। এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপ 2। গ্রুপ 2 আমি মনে রাখছিলাম হচ্ছে ব্যোমকেশ বাড়া দিয়ে। ব্যোমকেশ বাড়া, এটা তোমরা মনে রাখবা। আমি তখন আমাদের বেলায় আমি যখন পড়ছিলাম তখন তো অতটা ইয়াও ছিল না, তখন আমি নিজে বানায় লিখছিলাম। আমার অতটা শর্টকাট দেওয়া ছিল না, শর্টকাট শিখছি হচ্ছে ইন্টারে আসে। কিন্তু দেখা যায় আমার ওই 9-10-এর ওই নিজে যেগুলো ভালো লাগছিল ওগুলো দিয়ে পড়িয়ায় মুখস্থ করছি, তারপরে এগুলো অতটা মুখস্থ করি নাই। তো তোমাদের লিখে দিই, তোমরা লিখে নাও। তোমরা অন্য দিয়েও মনে রাখতে পারো। হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তো বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, তোমরা এগুলো যে তোমাদের পর্যায় সারণীর যে চার্টটা আছে ওগুলোর উপরে পেন্সিল দিয়া লিখে রাখতে পারো। তো বিরিয়ানি, বিতে হচ্ছে বেরিলিয়াম, মোগলাই হচ্ছে ম্যাগনেসিয়াম, কাবাব হচ্ছে ক্যালসিয়াম, সরিয়েতে হচ্ছে স্ট্রনসিয়াম, বাটিতে হচ্ছে বেরিয়াম, রাখতে হচ্ছে রেডিয়াম। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। গ্রুপ 2 গেল। তারপরে আমরা গ্রুপ 3 না, গ্রুপ হচ্ছে 13। তো গ্রুপ 11 যেহেতু অবস্থানমূলক, গ্রুপ 11টা দেই। গ্রুপ 11
গ্রুপ 11 মূলত আমি মনে রাখতাম হচ্ছে কোসিগোর, কপাল, সিলভার, গোল্ড, রঞ্জেনিয়াম, কোসিগোর। এখানে যে কি দিয়ে মনে রাখছে দেখা লাগবে। কপার, কোতে কপার, সিতে সিলভার, সিলভারের সঙ্গে হচ্ছে এজি, কোসি, গোল্ডে হচ্ছে অরাম, এউতে হচ্ছে গোল্ড, আর রতে হচ্ছে রন্টজেনিয়াম। তারপরে হচ্ছে কত জিঙ্কলে গ্রুপ 12 লিখছিলাম হচ্ছে জিকে মাকো। আমার এগুলো মনে রাখা না রাখার দরকার নাই। তো 13 নাম্বার গ্রুপ, গ্রুপ 13, সরি গ্রুপ 13 নাম্বার গ্রুপ মনে রাখার টেকনিক হচ্ছে আমি মনে রাখছিলাম কি বেয়াগাইতেনি, মানে আমি প্রথম অক্ষর দিয়ে খালি মনে রাখছিলাম। আমাদের 13 নাম্বার হচ্ছে বরেলে গেলাম ইন্ডিয়া থাইল্যান্ড। বর এলে গেলাম ইন্ডিয়া থাইল্যান্ড। পথে কি বোরন, এতে হচ্ছে অ্যালুমিনিয়াম, এতে হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। আর একটা আছে ওটা অতটা লাগে না, নিয়ন নেডিয়াম অতটা লাগে না, তাই ওটা অতটা ব্যবহার করা হয় না। তারপরে হচ্ছে গ্রুপ 14, গ্রুপ 14 কি আমি মনে রাখছি কসি না কাশি জাটি লেফ। এখানে কি হচ্ছে সি সি জেনে শুনে পালালে, আমি মনে রাখছিলাম হচ্ছে কাশি জাটি লেফ, আর এখানে হচ্ছে সি সি জেনে শুনে পালালে, সি সি জেনে শুনে পালালে। সিতে হচ্ছে কার্বন, সিতে হচ্ছে সিলিকন, যাতে হচ্ছে জার্মেনিয়াম, জেনে শুনে, জেনে শুনে পালালে, জেনে শুনে পালালে। শুনেতে হচ্ছে এসেন, পালাতে কি প্যালাডিয়াম, পিবিতে লেট, সিসি জেনে শুনে পালালে পিবিতে লেট, সিসি জেনে শুনে আমি পড়ছিলাম যে কাশি জাডিলে, কাতে কার্বন, সিতে সিলিকন, যাতে জার্মেনিয়াম, টিতে টিন, লেটে হচ্ছে লেড, আর হতে হচ্ছে ফ্লোরোবিয়াম। দেখা যায় আরো একটা দেখা যাবে মেবি। তো তারপর আরেকটা কি লেখা যায়, গ্রুপ 15 আমি মনে রাখছিলাম নাফ আই বিম, আর এখানে হচ্ছে নাফিস আছে আন্টির বাসায়, নাফিস আছে আন্টির বাসায়, গ্রুপ 15। নাফিস আছে আন্টির বাসায়, নাটে নাইট্রোজেন, ফিতে হচ্ছে ফসফরাস, আছে হচ্ছে আর্সেনিক, হচ্ছে অ্যান্টিমনি, আন্টির বাসায়, বাসাইতে হচ্ছে বিসমাথ। তারপর আমাদের গ্রুপ 15 পর্যন্ত হলো, গ্রুপ 16, 17, 18 তিনটে আছে। তাহলে গ্রুপ 16, গ্রুপ
16 আমি মনে রাখছিলাম হচ্ছে অসা সে টেপলি আর এখানে হচ্ছে ও এস এস সিতে পড়ে ও এস এস সিতে পড়ে। আমারগুলো বিভৎস টাইপের, আমি নিজে নিজে বেনে বেনে পড়ছিলাম। ও ওতে হচ্ছে অক্সিজেন, এসতে হচ্ছে কি সালফার, আর একটা এসতে কি সেলেনিয়াম, সিতে কি ওসা সে এস এস সি তে তে হচ্ছে টেলুরিয়াম, পরেতে হচ্ছে কি পোলোনিয়াম, প্রিয় তো হচ্ছে পোলোনিয়াম ও এস এস সিতে পড়ে। তারপরে হচ্ছে গ্রুপ 17 গ্রুপ 17টা হচ্ছে আমি মনে রাখছিলাম ক্লোরো ফ্লোরো ব্রোমো। আর এখানে হচ্ছে এটা ভালো, ফেল করলে বলবো আমি আগে, ফেল করলে বলবো আমি আগে। তো ফেল তে ফ্লোরিন, করতে কি ক্লোরিন, বলতে কি ব্রোমিন, আমিতে কি আয়োডিন, এটা হচ্ছে অ্যাস্টাটাইন, আর একটা আছে টেনেসাইন, অ্যাস্টাটাইন টেনেসাইন। গ্রুপ 18তে হচ্ছে হেনা আর করিম জিনিয়াস রাঁধুনি। গ্রুপ 18 হচ্ছে হেনা আর করিম জিনিয়াস রাঁধুনি। হেনা আর করিম জিনিয়াস রাঁধুনি। তো হেনা আর করিম হচ্ছে জিনিয়াস রাঁধুনি, তাই নাকি? হেনাতে হচ্ছে হিলিয়াম, তারপরে নাতে হচ্ছে নিয়ন, আরতে হচ্ছে আর্গন, করিমতে হচ্ছে ক্রিপ্টন, জিনিয়াসতে হচ্ছে জেনন, রাঁধুনিতে হচ্ছে রেডন, আর একটা আছে ওগানেসন, ওটা অতটা লাগে না। তো হিনিয়াক্রিজেরেও, তো গ্রুপ 12 আমি মনে রাখছিলাম হচ্ছে জিকে মাকো দিয়ে। গ্রুপ 12 হচ্ছে জিকে মাকো, এতে হচ্ছে জিঙ্ক, এতে হচ্ছে ক্যাডমিয়াম, মাতে মার্কারি, কোতে হচ্ছে কোপারনেসিয়াম সিএন। তো এগুলো এলো। তারপরে হচ্ছে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট। ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সারির মৌলগুলো মারাত্মক করে। তো ল্যান্থানাইট হচ্ছে লাহোরের না সেন্ট্রাল পার্ক কি এটা একটা আছে। তো ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি? ল্যান্থানাইট সারি হচ্ছে সেপ্রোনিপ সাইগ্যাটাদি হোয়া থুইলু, সেপ্রোনিপ সাইগ্যাটাদি হোয়া থুইলি লিখি নাও, এটা আমি আর লিখি নাও ওই
লাইন বরাবর একটু লিখে নাও যে সেপ্রোনিপ সাইগ্যাটাদি হোয়া থুইলু সেপ্রোনিপ সাইগ্যাটাদি হোয়া থুইলু। আর অ্যাক্টিনের সারি কিভাবে মনে রাখবা? অ্যাক্টিনের সারি হচ্ছে থেপ্রোউনে প্লু অ্যাকুবাকা আফামেনেল। অদ্ভুত টাইপের আমার মুখস্থ জিনিস। তো এই জায়গায় কি মনে রাখছিলাম, মনে হয় লাহোরের সেন্ট্রাল পার্ক কি ওগুলো দিয়ে মনে রাখছিলাম। না, ওগুলোর চাইতে এটাই ভালো হয় যে সেপ্রোনি সাইগাডাদি হোয়া থুইলো থেপ্রোউনে প্লু আকুবাকা আফামেনেল। থেপ্রোউনে প্লু আকুবাকা আফামেনেল। থেপ্রোউনে প্লু আকুবাকা আফামেনেল লেখি নিলে আশা করি লেখি নিছো। তো আমি মিশি দেই। তো এখন পর্যায় সারণীর বৈশিষ্ট্য আমরা জানি। পর্যায় সারণী মূল্যটা হচ্ছে 7টি পর্যায় ও 18টি গ্রুপ দিয়ে তৈরি। 7টি পর্যায় ও 18টি গ্রুপ নিয়ে তৈরি পর্যায় সারণী। তো দেখা যায় যে আমাদের পর্যায় সারণী, পর্যায় হচ্ছে বাম থেকে ডান দিকে হচ্ছে বাম থেকে ডান এটা হচ্ছে পর্যায়, বাম ডান ডান বাম এটা হচ্ছে পর্যায় বাম ডান। আর উপর থেকে নিচ যেটা আছে ওটা হচ্ছে কি গ্রুপ। উপর থেকে নিচ যেটা ওটা হচ্ছে গ্রুপ। তো আমাদের পর্যায় দেখি কোন পর্যায়ে কয়টা করে মৌল আছে। তো 1 নম্বর পর্যায়ে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তো আমাদের 1 নম্বর পর্যায়ে ইলেকট্রন আছে, মৌল আছে। পর্যায় 1-এ মৌল রয়েছে 2টি মৌল রয়েছে, 1 নং পর্যায়ে 2টি মৌল আছে। তারপরে দেখা যায় 2 নং পর্যায় 2-এ মৌল আছে। 2 নং পর্যায় কেমন পর্যায় 2-এ মৌল আছে আবার? 2 নং পর্যায় 2 নং পর্যায়ে মৌলের সংখ্যা 2 ও 3-এ মৌল 8টি করে। 2 ও 3 পর্যায়ে 3 নং পর্যায়ে 2 ও 3 নং পর্যায়ে মৌল 8টি করে। তারপর হচ্ছে পর্যায় 3 4 ও 5 নং পর্যায়ে মৌল হচ্ছে 18টি করে। তারপর 6 ও 7 নং পর্যায়ে মৌল হচ্ছে 32টি করে। তো এটা গেল আমাদের পর্যায় বরাবর। তো এখন আছে গ্রুপ বরাবর। তো আমাদের গ্রুপ সংখ্যা আছে 18টি। তো গ্রুপ 1 ও গ্রুপ 18-এ মৌল আছে, মৌল সংখ্যা 7টি করে। 7টি না, গ্রুপ 1 ও 18-এ 7টি মৌল আছে। তারপরে গ্রুপ 2-এ মৌল সংখ্যা হচ্ছে 6টি। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত মৌল রয়েছে
কত 6টি করে, গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত মৌলে 6টি করে মৌল রয়েছে। তারপর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, না 3 না 4 থেকে 12 পর্যন্ত গ্রুপে মৌলের সংখ্যা হচ্ছে 4টি করে মৌল। তারপর গ্রুপ 3-এ মৌলের সংখ্যা হচ্ছে 32টি। গ্রুপ 3-এ মৌলের সংখ্যা হচ্ছে 32টি। আশা করি ভালো আমি বোঝাইতে পারছি। তারপরে এরপরের টপিক আমাদের হচ্ছে যে একটি মৌল থেকে অন্য মৌলে কীভাবে দেবো। ধরো আমি কার্বনের পারমাণবিক সংখ্যা জানি 6, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত, এটা কিভাবে বের করব? জার্মেনিয়াম, টিন, এটা কিভাবে বের করব? আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাহলে কার্বন কত, কার্বনের পরে যদি 8 যোগ করি গেলে 10, কার্বন আমরা কি বলেছি, সিসি জেনে, তাহলে সিতে কার্বন, সিতে সিলিকন, যেতে এলো জার্মেনিয়াম। তাহলে আমাদের কি করা লাগবে? এখন আমরা জানি 1 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে কার্বন 2 নাম্বার পর্যায়ে অবস্থিত, 2 থেকে 3 8টি, তাইলে 8 যোগ করি তাহলে 6, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, 6 আর 8 কত, 6 আর 8 14, তারপরে আছে 18, 14 আর 18 কত, 14 আর 18 হচ্ছে 32। তো জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 32। তো এইভাবে পারমাণবিক সংখ্যা বের করতে। আর পারমাণবিক ভর তোমরা দেখবা যে জোর হলে, যেগুলো জোর 1 থেকে 18 পর্যন্ত পারমাণবিক ভর, 1 থেকে 18 পর্যন্ত পারমাণবিক ভর মুখস্থ করার টেকনিক, ভর মুখস্থ। দেখা যায় যে পারমাণবিক সংখ্যা জোর হলে, পারমাণবিক সংখ্যা জোর হলে পারমাণবিক সংখ্যা ডাবল, তাহলে পারমাণবিক সংখ্যাকে কি ডাবল করে দেবো, 2 গুণ করলে আমরা পারমাণবিক ভর পেয়ে যাই। যেমন কার্বনের হচ্ছে 6 গুণন 2, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, কার্বন 12, 2 গুণ করলে হয়। তারপরে সালফার হচ্ছে 16, পারমাণবিক সংখ্যা হচ্ছে 32, 16 দুগুণে 32। কিছু ব্যতিক্রম আছে, এরও ব্যতিক্রম হচ্ছে তোমার বেরিলিয়াম, তারপরে হলো আরও আছে পারমাণবিক সংখ্যা, এখন জোর গেল বিজোড়, পারমাণবিক সংখ্যা বিজোড় হলে দেখা যায় 2 গুণ পারমাণবিক সংখ্যায়, তো সংখ্যা বিজোড় হলে পারমাণবিক সংখ্যা 2 + 1। তো পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে, করে 1 যোগ করলে যেটা পাওয়া যায় ওটাই। যেমন লিথিয়াম কি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। আমরা লিথিয়ামের পারমাণবিক ভর তাহলে কত হল, 3 দুগুণ 6, 6 আর 1 7, 6 আর 1 7, 1 6 করে থেকে এলো, এটা হচ্ছে 3 গুণন 2। এটা হচ্ছে টেকনিক ভাই মনে রাখার। এর ব্যতিক্রমও আছে লিথিয়াম। তারপরে হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে, বেরিলিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম। বোরন হচ্ছে 5 11, তো 5 দুগুণ 10 আর 1 11। এরও কিছু ব্যতিক্রম, এই ব্যতিক্রম কটা হচ্ছে বেরিলিয়াম, নাইট্রোজেন ও ক্লোরিন হচ্ছে ব্যতিক্রম এই শর্টকাটের। বেরিলিয়াম, নাইট্রোজেন 7 দুগুণ 14, নাইট্রোজেন, বেরিলিয়াম, নাইট্রোজেন আর ক্লোরিন হচ্ছে ব্যতিক্রম মনে রাখার টেকনিকের। তো এখন আমরা ধরো ওই ওটা মুখস্থ রাখার চেষ্টা করি, দেখি গ্রুপ যে হলো
একটা মৌল থেকে কিভাবে আমরা অন্য একটা মৌলে যাব। আশা করি তুলে নিছো মিশি দেই। তো তোমরা পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখবাই, ক্রিপ্টন পর্যন্ত মুখস্থ করতে পারো। 36 যত মুখস্থ করবো অত ভালো। পারমাণবিক সংখ্যা প্লাস পারমাণবিক ভর দুটোটাই মুখস্থ করা লাগবে। তার আশেপাশে গোল্ড, তারপরে হচ্ছে লেড, টিন, সিলভার, তারপরে কপার তো মুখস্থই রাখবা। আরও কিছু আছে, এগুলো পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, তারপরে আয়োডিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো মুখস্থ রাখলে তাতে হয়ে যাওয়া কথা। তো ধরো হচ্ছে গ্রুপ 13 থেকে শুরু করি। গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। তারপরে হচ্ছে কি গ্রুপ পর্যায় 3, 4, 5, 6, 7 হচ্ছে পর্যায়, 2, 3, 4, 5, 6, 7। আর এটা হচ্ছে গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 হচ্ছে কি গ্রুপ। তো আমরা ধরো উপরেগুলো জানি। তো আমরা যদি 2 নাম্বার পর্যায় থেকে 3 নাম্বার পর্যায়ে যাই, 2 থেকে যদি 3-এ যাই, 2 থেকে 3-এ গেলে আমাদের কি 8 যোগ করা লাগবে। কোনো একটা মৌলের 2 থেকে 3-এ গেলে 8 যুক্ত করতে হবে। তারপরে যদি ধরো 3 থেকে 4-এ গেলে আমাদের 18 যোগ করা লাগবে, প্লাস 18 যোগ করা লাগবে। তারপরে 4 থেকে যদি 5-এ যাই, 3 থেকে 4, তো তারপরে যদি আমরা গ্রুপ 4 থেকে গ্রুপ 5-এ যাই, ধরো এই গ্রুপ পর্যায় 4 থেকে যদি 5-এ যাই, পর্যায় 4 থেকে 5-এ যাই, তাহলে আরও 18 যোগ করা লাগবে। হ্যাঁ, তারপরে ধরো 5 থেকে যদি 6-এ যাই, তাহলে 32 যোগ করা লাগবে, 32। আর 6 থেকে 7-এ গেলেও প্লাস 32 যোগ করা লাগবে। তো ধরো আমাদের নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তো আমরা ধরো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা জানি। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। আমরা ধরো এমনি একটা সাপোজ জানি নাইট্রোজেনের হচ্ছে 7। তো না আচ্ছা, আর্সেনিক, যদি আমরা আর্সেনিক ধরো আর্সেনিকের তোমাদের পারমাণবিক সংখ্যা বের করতে বললো, তো কিভাবে বের করবো? তো এই শর্টকাট টেকনিকগুলো, যেমন নাফিস আছে আন্টির বাসায়, নাফিসতে নাইট্রোজেন, আসেতে হচ্ছে কি নাফিস, ফতে হচ্ছে ফসফরাস, এসতে হচ্ছে আর্সেনিক। তো 3 নাম্বার গ্রুপে 3 নাম্বার জায়গায় আছে, তাহলে 2, 3, 5 নাম্বার পর্যায়ে অবস্থিত। তো এগুলো থেকে আমরা ইলেকট্রন বিন্যাস ছাড়াও এমনি ধরো মুখস্থ বিদ্যা দিয়ে কোনটা কত নাম্বার পর্যায়ে গ্রুপে আছে এগুলো এমসিকিউর জন্য ভালো লাগে। তাহলে আর্সেনিক হচ্ছে 3 নাম্বার, তাহলে 4 নাম্বার পর্যায়ে অবস্থিত, তাহলে 15 নাম্বার গ্রুপ, 4 নাম্বার পর্যায়ে। এখন কিভাবে এর পারমাণবিক সংখ্যা বের করি? তাহলে আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে নাইট্রোজেন থেকে আমরা যদি 3 নাম্বার পর্যায়ে যেতে চাই, তাহলে আরও 8 যোগ করা লাগবে। তাইলে কত হয়? 7 আর 8, 3, 3, 8, 15।
15 সাথে তাহলে যদি আরো 4 নাম্বার গ্রুপে আসি তাহলে আরো কি 18 যোগ করা লাগবে। তাইলে 15 আর 18 কত হয়? 15 18 হয় হচ্ছে 33। তাহলে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। তারপর ধরো আরেকটা কি দেই, লেড। ধরো লেড দেই, যে এখন আমরা কি লেডের পারমাণবিক সংখ্যা বের করতে চাই। তো আমি তো জানি না, আমি তো দিছি এমনি এই জায়গায়, আমার তো মনে আছে, তোমাদের ধরো মনে নেই। এখন তোমরা লেড লেড নাম শুনলে কেমনে হয়, দেখলে প্র্যাকটিস করতে করতে হবে যে নিয়ে হচ্ছে কি, আমি তো পড়েছিলাম কাশি জাটি লেপ দিয়ে, তোমাদের পড়াইছি হচ্ছে কি কা 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 কি দিয়ে পাচ্ছি, বিরিয়ানি মোগলাই, তারপরে কা কি দিয়ে পড়াছি যে ও ও আমি কাশি জাটি লেপ দিয়ে বলি যে, তোমরা তো জানো তোমাদের শর্টকাটটা। তাহলে কার্বন সিলিকন জার্মেনিয়াম 3 লেড, তাহলে কার্বন হচ্ছে 2 নাম্বার পর্যায়, সিলিকন 3, কাশি জার্মেনিয়াম হচ্ছে 4, 3টে হচ্ছে কি 5, লেড হচ্ছে 6 নাম্বার পর্যায়। তো এটা জানি গেলাম যে লেড হচ্ছে 6 নাম্বার পর্যায়। কার্বন যেহেতু জানি, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে কত? 6। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 6। ও সরি, 13 নাম্বার গ্রুপে দিছি, এই যে ভুল করে ফেলাছি, দেখছো? তো লেড, তো এর পারমাণবিক ভর হচ্ছে তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে 14। কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তো 6 থেকে লেডে কিভাবে যাই? লেডের তো পর্যায় 6। তো আমি 6 থেকে যদি গ্রুপ 3-এ আসি তাইলে কত হয়? 8 যোগ করা লাগবে। তাইলে কি 6 আর 8 কত? 14। 14 থেকে যদি গ্রুপ 4-এ যাই তাহলে আমার আরো 18 যোগ করা লাগবে। তাইলে 14 আর 18 কত হয়? 14 আর 18 সমান 32। তাহলে 32 আমি এই জায়গায় আসি গেছি। 32 থেকে আবার 5 নাম্বার পর্যায়ে গেলে আবার 18 যোগ করা লাগবে। তাইলে হয় কত? 32 আর 18 50। 50। এখন 50 থেকে যদি আমি 6 নাম্বার পর্যায়ে যাই, 5 থেকে যদি 6 যাই, তাহলে আমাকে কি করা লাগবে? 32 আরো যোগ করা লাগবে। তাইলে 50 আর 32 কত হয়? 82। তাহলে লেডের পারমাণবিক সংখ্যা হচ্ছে 82। তো এইভাবে আমরা পারমাণবিক সংখ্যাগুলো বের করতে পারি। তো আরেকটা কি দেই, ধরো আয়োডিন। আয়োডিনের তো ভাই নাম শুনছি, কিন্তু পারমাণবিক সংখ্যা কত থাকতো জানি না। এটা তো কিভাবে বের করব? তাহলে আয়োডিন কোন নাম্বার? আয়োডিন হচ্ছে হ্যালোজেন, মানে 17 নাম্বার গ্রুপে অবস্থিত। তো 17 নাম্বার গ্রুপে আমরা কি করছিলাম যে হচ্ছে কি পড়েছি, আমার তো এইটা শর্টকাট মনে নাই, আমি নিজের শর্টকাটে বসছি। তো তোমাদের তো লেখা আছে। তাহলে আয়োডিন হচ্ছে কি 17 নাম্বার, এটা জানেন যে 17 নাম্বার গ্রুপ। তাহলে 17 নাম্বার পর্যায়ে 5 নাম্বার, 17 নাম্বার গ্রুপের 5 নাম্বার গ্রুপে 5 নাম্বার পর্যায়ে অবস্থিত। তো এখন কিভাবে বের করব? আমরা ফ্লোরিনের কি পারমাণবিক সংখ্যা জানি যে ফ্লোরিন হচ্ছে 9। তো 9 থেকে 2 নাম্বার পর্যায়ে আবার যাই, 9 আর 8 17। তারপরে 3 থেকে যদি 4 লাভ দেই তাইলে আরও 18 যোগ করা লাগবে। 17 আর 18 কত হয়? 35। 35 থেকে যদি আরও 18 যোগ করি তাহলে কত হয়? 35 থেকে 18 যোগ করলে 53। তাহলে 53 আয়োডিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 53। তো এইভাবে আমরা সহজেই পারমাণবিক সংখ্যা বের করতে পারি। তোমার গ্রুপ বরাবর যদি মনে রাখো তাহলে অনেক কিছু, যেমন ধর্মগুলো মিলে যায়, যদি বিক্রিয়া দেওয়া থাকে দেখা যায় যে একই গ্রুপের প্রায় সবগুলো মৌল একই ধরনের বিক্রিয়া দেয়। তারপরে ইলেকট্রন বিন্যাসও একই। তারপরে মানে গ্রুপ বরাবর মনে রাখলে অনেক উপকার হয়। আর তুমি পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যাগুলো মুখস্থ করবা, তাহলে ম্যাথমেটিক্যাল
তারপরে আরও অনেক আয়নীকরণ শক্তি এটাও আছে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। কালকে আমরা আগামী লেকচারে ইলেকট্রন বিন্যাসে তার ইলেকট্রন বিন্যাস দিয়ে পদ কীভাবে হচ্ছে পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা বের করা হয় ওটা বের করব। তারপরে ইলেকট্রন বিন্যাস এই পর্যায় সারণীর মূল ভিত্তি, কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কোনো একটা পর্যায়ের কত নাম্বার পর্যায়ে আছে গ্রুপে আছে ওটা বের করি। তারপরে একই যে ইলেকট্রন বিন্যাস যেগুলো সিম্বল একই, যেমন আমি বলছিলাম NS1 NS2 S ব্লক P ব্লক মৌলগুলো ইন্টারে পড়বা। তো দেখা যায় ওই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ওই হলো মৌলগুলোকে ওই জায়গায় দেওয়া হয়। ইলেকট্রন বিন্যাস দেখা যায় যার শেষের দিকে যেমন একটা স্টাইলে থাকে না, ওই রকম করে ওই একই অন্য মৌলগুলো ওই একই গ্রুপে রাখা হয়। তো তাই ইলেকট্রন বিন্যাস হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। তো এটা হলো। তারপরে কালকে আমরা দেখি পরের লেকচারে কতদূর যাওয়া যায়। তো সবাই ভাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।